হাই ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিন্তু আপনি ভোটের আগেই ভোটার কেন্দ্র এবং ভোটার তালিকা আর ভোটের যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনার হাতে পেয়ে যাবে। এই ভিডিওতে কিন্তু আমি সেই প্রসেসটি দেখাবো। তো ওপেন করে নেবার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি এই অ্যাপসটির সেটিংসটি কি বাংলায় ব্যবহার করবেন না ইংলিশে ব্যবহার করবেন। সো আমি কিন্তু বাংলায় ক্লিক করে দেব। ওকে, বাংলায় ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে 13তম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি কিন্তু তথ্য দেখবো। তো এটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে কিন্তু আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বিভাগগুলো কিন্তু এখানে শো করছে, যেমন এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা আমাদের বিভাগটি সিলেক্ট করে নেব। দেন আমার কিন্তু ঢাকা বিভাগ, তো আমি কিন্তু ঢাকা সিলেক্ট করে নিলাম। তো ওকে, এখন কিন্তু আমরা আমাদের ভোটার কেন্দ্রটি ঠিক কোথায় এবং ভোটার যে তালিকা অর্থাৎ যে ভোটার নংটি সেটিও কিন্তু দেখবো বিস্তারিত। এখানে কিন্তু আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। তো আমি কিন্তু আমার এনআইডি নম্বর এবং জন্ম তারিখটি দিয়ে সার্চ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভোটার নং অর্থাৎ আমার যে ভোটার নংটি আছে সেটি দেখাচ্ছে এবং তার নিচে কিন্তু আপনার ভোটার ক্রমিক নং অর্থাৎ আমার যে ভোটার সিরিয়াল নংটি আছে সেটিও কিন্তু দেখাচ্ছে এবং তার নিচে কিন্তু আমার ভোটার কেন্দ্রের ঠিকানা এবং আমার গ্রামটিও দেখাচ্ছে। তো ভিউয়ার্স, সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি এই পুরো টিউটোরিয়ালটি আপনাদের দেখাতে পারিনি, কেটে কেটে কিন্তু আমি ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। আপনি যদি এই ভিডিওটি ইউটিউবের শর্ট থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলে এই সম্পর্কে বড় একটি ভিডিও আপলোড করা আছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ, সেটিও কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পুরো ভিডিও লিংকটি দিয়ে রেখেছি, সেটি চাপ দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এমন নতুন নতুন টেক টিউটোরিয়াল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। হাই ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিন্তু আপনি ভোটের আগেই ভোটার কেন্দ্র এবং ভোটার তালিকা আর ভোটের যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনার হাতে পেয়ে যাবে। এই ভিডিওতে কিন্তু আমি সেই প্রসেসটি দেখাবো। তো ওপেন করে নেবার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি এই অ্যাপসটির সেটিংসটি কি বাংলায় ব্যবহার করবেন না ইংলিশে ব্যবহার করবেন। সো আমি কিন্তু বাংলায় ক্লিক করে দেব। ওকে, বাংলায় ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে 13তম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি কিন্তু তথ্য দেখবো। তো এটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে কিন্তু আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বিভাগগুলো কিন্তু এখানে শো করছে, যেমন এই যে ঢাকা, চট্টগ্রাম,